নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে সকলকে স্বাগত। তবে কলকাতা টিভি ডিজিটালের খবরে আমি একটু বিবিসিকে নিয়ে কথা বলবো। কেন বলছি? তার কারণ বিবিসি বনাম ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ কিন্তু একদম মুখোমুখি চলছে, আমনে সামনে একটা যুদ্ধের পরিবেশ। কারণ ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন বিবিসিকে, পাল্টা বিবিসির তরফ থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা, সেরকমই একটা ভাবনা বা মতামত সামনে এসেছে। ঠিক কী ঘটনা ঘটেছে জানাবো আপনাদেরকে। বিবিসির চেয়ারম্যান গতকাল তিনি জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা যে কোনো আইনি পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর বিবিসি। একই সাথে একটি বক্তৃতা সম্পাদনা বা পাবলিশড বা টেলিকাস্ট যেটাই বলা হয় না কেন, সেটা করার জন্য মানহানি মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প, যার কোনো রকম কোনো ভিত্তি নেই। কে বলছেন? বিবিসির যিনি চেয়ারম্যান তিনি। এবং তারই পাল্টা ট্রাম্পেরও বক্তব্য কিন্তু সামনে আসছে, এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ব্রিটিশ সম্প্রচারকারক এই যে সংস্থা অর্থাৎ বিবিসি, তাকে $5 বিলিয়ন পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে। কারণ তারা গত জানুয়ারি মাসের 6 তারিখে 2021 সালে একটি বক্তব্য যেটা প্রচার করেছিলেন বিবিসি থেকে, যেটা তার সমর্থকদের বিরুদ্ধে যায়। ঘটনাটা সেখান থেকে সূত্রপাত হয় এবং তারপরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে ক্ষেপে ওঠেন এবং মানহানির মামলা করতে উদ্যত হন। যদিও বিবিসির তরফ থেকে তাদের যে বিবৃতি, সেই বিবৃতিতে তারা স্পষ্ট করছেন তারা এসবে ভয় পান না, তারা আইনি লড়াই করতে বদ্ধপরিকর রয়েছেন এবং তার জন্য যা যা প্রসিডিওর রয়েছে, যা যা আনুষঙ্গিক জিনিস রয়েছে, সেগুলি তারা করছেন। আরও বিবৃতি সামনে আসছে যে ডোনাল্ড ট্রাম্পের যেটা অভিযোগ যে 2021-এ 6ই জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটালে এক জায়গায় অংশগ্রহণ করেছিলেন একটা জনসভা উদ্দেশ্যে, সেই সময় এই ভিডিও বার্তা চালানো হয়েছিল বিবিসির তরফ থেকে, যা ডোনাল্ড ট্রাম্পের জন্য মানহানিকর একটা বিষয়। তারই পাল্টা তিনি বিবিসির বিরুদ্ধে এমন পদক্ষেপ করতে চাইছেন। এবং উল্লেখযোগ্যভাবে বিবিসির চেয়ারম্যান তিনি যেটা বলছেন যে ট্রাম্পকে সম্পাদনার জন্য, অর্থাৎ যে ভিডিও সম্পাদনা করা হয়েছিল তার জন্য ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবারে বিবিসির তরফ থেকে বলা হচ্ছে যে মানহানির যে মামলা করা হচ্ছে বা মানহানির যে দাবি করা হচ্ছে, তার কোনো ভিত্তি আছে কিনা সেটা তারা এখনো খুঁজে পাচ্ছেন না। উল্টো দিকে বিবিসির চেয়ারম্যান গতকালকেই ইমেল করেছেন তার যারা অফিসের এমপ্লয়ি রয়েছে বা যারা কর্মী রয়েছেন বিবিসির, এবং সেখানে স্পষ্ট তিনি বলে দিয়েছেন যে বিবিসি কর্মীদের এই যে মামলা বা ট্রাম্পের তরফ থেকে যদি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য যে সম্ভাব্য খরচ বা নিষ্পত্তি করতে গেলে যা যা আইনি পদক্ষেপের দরকার রয়েছে সেই সম্পর্কে তারা আলোচনা করছেন, তারা কথা বলছেন। এই সমস্ত কিছুর মধ্যে ফান্ডিং অর্থাৎ তহবিলের সুবিধা এবং লাইসেন্স প্রদানকারী সংস্থা, ব্রিটিশ জনসাধারণকে রক্ষা করা ও তার প্রয়োজনীয়তা সম্পর্কে গোটা অফিসের অর্থাৎ বিবিসির কর্মীদেরকে সচেতন থাকতে বলেছেন বিবিসির চেয়ারম্যান। এবং তিনি স্পষ্ট বলছেন তার কর্মীদেরকে যে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, মানহানির মামলার কোনো রকম ভিত্তি নেই এবং এই মামলার বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ এই বিবিসি। সব মিলিয়ে মার্কিন মুলুকে বিবিসি বনাম ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ বলা যেতে পারে, তা কিন্তু ক্রমশ পারদ চড়াচ্ছে মার্কিন মুলুকে।